শিক্ষকবৃন্দ সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমি অনুশীলনী 4.3 এর 16 থেকে 30 পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম। আজকে আমরা করব 31 থেকে 44 পর্যন্ত অঙ্ক। একত্রিশ নম্বর অঙ্ক, a স্কয়ার প্লাস 7a হোল স্কয়ার মাইনাস 8 ইন্টু a স্কয়ার প্লাস 7a মাইনাস 118। দেখো এই অঙ্কটা সেম 30 নম্বর অঙ্কের মতো। গত ক্লাসে 30 নম্বর অঙ্কটা আমি করে দিয়েছিলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এটাও ঠিক সেম একই অঙ্ক। এখানে a স্কয়ার প্লাস 7a, এখানেও a স্কয়ার প্লাস 7a। যেহেতু দুইটা রাশি এক, সেহেতু আমি এখানে ধরে নিব a স্কয়ার প্লাস 7a ইকুয়াল x। a থাকার জন্য আমি a ধরবো না, ধরবো x। তাহলে এটুকুর মান যদি x হয়, এখানে x বসালে x স্কয়ার মাইনাস 8x মাইনাস 118। এবার আমার অঙ্কটা অনেক সহজ হয়ে গেল। এখন এই অঙ্কটা আমাকে 180 এর মিডল টার্ম করা লাগবে। এখন 180 এর মিডল টার্ম আমি কিভাবে করব? এমন দুইটি সংখ্যা যা গুণ করলে 118 হবে এবং এখানে যোগ অথবা বিয়োগ করলে হবে 8। এখানে আছে 118, এখানে যদি আমি 10 গুণ 18 করি তাহলে আমার এখানে হয় 118, আর 18 থেকে মাইনাস যদি 10 করা হয় তাহলে এখানে আমার 8 হয়। তাহলে আমার মিডল টার্মে কত হবে? x স্কয়ার মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে আমাকে অবশ্যই বড় সংখ্যাটার আগে মাইনাস দেওয়া লাগবে। x স্কয়ার মাইনাস 18x প্লাস 10x মাইনাস 118। এখন এই দুইটা থেকে আমি কমন নিব হলো x। x কমন নিলে x মাইনাস 18 প্লাস এখানে 10 কমন নিলে x মাইনাস 18, x মাইনাস 18 ইনটু x প্লাস 10। দেখো অঙ্কটা আমার এই পর্যন্ত কমপ্লিট, মিডল টার্ম শেষ। এখন আমার অঙ্কটা শেষ হয় না, যেহেতু এখানে আমার a স্কয়ার প্লাস 7 এর সমান x আমি ধরে নিয়েছিলাম, তো আমাকে এখানে x এর মানটা বসানো লাগবে। তাহলে এখানে যদি x এর মানটা বসাই, x স্কয়ার প্লাস 7a মাইনাস 18 ইনটু এখানেও x এর মানটা বসালে a স্কয়ার প্লাস 7a প্লাস 10। এখন আমার দেখতে হবে যে অঙ্কটা আমার কমপ্লিট কিনা। কিভাবে আমি কমপ্লিট কিনা বুঝবো? দেখো এখানে যেহেতু a স্কয়ার প্লাস 7a মাইনাস 18 আছে, তো এটাও একটা উৎপাদক। এই উৎপাদকে আবার যদি বিশ্লেষণ করা যায় তাহলে আমার আবার বিশ্লেষণ যেহেতু এটা উৎপাদকে বিশ্লেষণ, তো এটা আমাকে দেখতে হবে যে এখানে 18 আর এখানে আছে 7। এখানে 18 আর 7 থাকলে আমাকে যদি আবার উৎপাদকে বিশ্লেষণ করতে বলে অবশ্যই আমার এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে 18 থাকার কারণে আর এখানে 7 থাকার কারণে এটা আমার আবার মিডল টার্ম করা যায়। এখানে হয় 9 আর 2, 9 দুগুণে 18, আর এখানে 9 এর থেকে 2 বাদ দিলে হয় 7। আবার আমি যখন এইটা দেখব, এখানে আছে 10, এখানে 10 আর এখানে আছে প্লাস 7a। এখন 5 ইনটু 2, 5 দুগুণে হয় 10, আর যদি 5 প্লাস 2, তাহলে 5 আর 2 যদি যোগ করি তাহলে এখানে আমার 7 হয়। দুইটাই আমার আবার মিডল টার্ম করা যাবে। পূর্বের যে অঙ্কগুলো আমরা করেছিলাম ওই অঙ্কগুলোর লাস্টে আমার মিডল টার্ম হয় না বলে আমি আর করে নাই, ওইটাই অ্যানসার ছিল। কিন্তু আজকের এই অঙ্কটাতে এখানে মিডল টার্ম করা যাচ্ছে, তো আমি পুনরায় এটাকে আবার মিডল টার্ম করব। তাহলে এখানে a স্কয়ার প্লাস 9a মাইনাস 2a মাইনাস 18। যেহেতু এখানে প্লাস চিহ্ন তাই আমি বড়টার আগে প্লাস চিহ্ন দিয়ে নিব। তারপর এটাকেও করা যাবে a স্কয়ার প্লাস 5a প্লাস 2a প্লাস 10।
এখন আমার একটা বিশ্লেষণ করা হয়ে গেছে। এখন আমি দুইটা থেকে কমন নিয়ে নিব। এখানে কমন নিলে আমি যদি এ কমন নিই তাহলে এখানে থাকে a প্লাস 9 মাইনাস এখানে আমি 2 কমন নিব a প্লাস 9 এখান থেকে a কমন নিলে a প্লাস 5 প্লাস 2 ইনটু a প্লাস 5। আমি পূর্বের ক্লাসে বলেছিলাম যে এখানে যেটা আমি ফার্স্ট কমন নিব ওইটা আর এটা সেম। আবার এখানে আমার বিশ্লেষণ করলে যদি আমি ফার্স্টে কমন নিই a প্লাস 5 পরবর্তীতেও আমি বলেছিলাম যে সেমটাই যদি আমি কমন নিই তাহলে উপরের যে রাশিটা আছে ওই রাশিটা আমার মিলে যাবে। এখন আমার এখানে দেখতে হবে যে কত আসে a প্লাস 9 দুইটার ভিতর থেকে a প্লাস 9 কমন যায় আর বাইরে থাকে আমার a মাইনাস 2 আর এখানে থাকে a প্লাস 5 ইন্টু a প্লাস 2। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় তাহলে পরবর্তীতে আমাকে সেটা জানিয়ে দিবা। এখন দেখো 32 নম্বর অঙ্কটা আমরা করব। 32 নম্বরটা একটু ডিফিকাল্ট আছে, ওটা অন্যান্য অঙ্ক থেকে একটু আলাদা। এখানে আছে x² প্লাস 3a প্লাস 4b ইন্টু x প্লাস 2a² প্লাস 5ab প্লাস 3b²। এখন এই অঙ্কটা আমি কিভাবে করব? যেহেতু অন্য কোনো অঙ্কর সাথে আমার এই অঙ্কটার মিল নাই, তাই একটু আমাকে চিন্তা করতে হবে যে এই অঙ্কটা আমি কিভাবে করতে পারি। আমি ফার্স্টে দেখব যে x² প্লাস 3a প্লাস 4b ইন্টু x এইটাকে আমি কিছু করতে পারি কিনা। যেহেতু আমি এটাকে কিছুই করতে পারবো না, আমার x² প্লাস qx প্লাস px প্লাস q এর উৎপাদকের বিশ্লেষণের সাথে কোনো মিল নাই, তাই আমি দেখব যে পরবর্তী রাশিটা আমার কি আছে। পরবর্তীতে আছে দেখো 2a² প্লাস 5ab প্লাস 3b²। এখন এইটুকু আমার উৎপাদকের বিশ্লেষণের নিয়মে পড়ে, তাই আমি ফার্স্টে এটা যা আছে সেটা রেখে দিব। তারপর আমি এইটুকু উৎপাদকে বিশ্লেষণ করব। এখন দেখো এখানে 2a² আছে, এখানে 3b। আমরা জানি যে bটাকে আমি ধরব না, ধরে শুধু 3 এর মিডল টার্ম করব। কিন্তু আমার সূত্র অনুযায়ী এখানে আমার x² এর সাথে কোনো সহগ ছিল না। এখন যেহেতু এখানে a² এর সাথে একটা সহগ আছে, তাই আমার এই 3 এর সাথে সহগটাকে গুণ করা লাগবে। তাহলে 3 এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে এখানে আমার 3 দুগুণে 6 হয়। এখন আমার টোটাল 6 এর মিডল টার্ম করা লাগবে। দেখো এখানে 2a² ইনটু 3b²। এখানে a² আর b²টা আমি ধরবো না, এখানে তাহলে 3 দুগুণে 6। এই 6 এর মিডল টার্ম কেন করব? আমি তো 3 এর মিডল টার্মও করতে পারতাম, কিন্তু এখানে যেহেতু a² এর সাথে 2 আছে তাই অবশ্যই আমাকে 3 এর সাথে 2 গুণ করে 6 এর মিডল টার্ম করতে হবে। আর দেখতে হবে যে এখানে প্লাস 5ab কিভাবে হয়। এখন 3 আর 2 যদি আমি যোগ করি তাহলে অবশ্যই আমার এখানে প্লাস 5 হবে। তাহলে এখানে 2a² প্লাস 3ab প্লাস 2ab প্লাস 3b²। প্রথমে এটা যা আছে তাই x² প্লাস 3a প্লাস 4b ইন্টু x প্লাস। এখন দেখো এটা আমার উৎপাদকের বিশ্লেষণ, এখান থেকে আমার ভাঙানো হয়ে গেছে। এখন আমি দুটা থেকে কমন নিব। এখান থেকে যদি আমি কমন নিই, এখানে কমন কি যায়, এখানে হচ্ছে a² আর এখানে আছে আমার a, তাহলে এখান থেকে আমি a কমন নিলে 2a প্লাস 3b প্লাস, আর এখান থেকে আমি b কমন নিতে পারি। এখান থেকে b কমন নিলে থাকে 2a প্লাস 3b। পরবর্তীতে আমি কি করব, ফার্স্টে এটা যা আছে তাই এটা আমি লিখলাম 4a 3a প্লাস 4b ইন্টু x প্লাস এখানে থাকে 2a প্লাস
3b ইন্টু a প্লাস b। এখন আমার উপরের টুকুর কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেখব এটাকে আমি কি করতে পারি। দেখো এখানে x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু x যেহেতু আছে, তো দুইটা থেকে আমি একটা x অবশ্যই কমন নিতে পারি। তাহলে এখানে যদি আমি x টা কমন নিই, তাহলে এখানে থাকে x প্লাস 3a প্লাস 4b ইন্টু 2a প্লাস 3b ইন্টু a প্লাস b। আরেকটা জিনিস দেখো, 2a প্লাস 4b 3a প্লাস 4b এটা কিভাবে হয়? এখানে আসে x প্লাস দেখো এখানে আমি এটাই রাখবো x স্কয়ার প্লাস এখানে 2a প্লাস 4b যদি 2a প্লাস 3b প্লাস a প্লাস b যদি করা হয়, তাহলে এটা আমার এখানে 3a প্লাস 4b হবে। এখন দেখো এখানে 2a প্লাস 3b প্লাস a প্লাস b এটা যদি আমি করি 2a প্লাস a ইকুয়াল 3a প্লাস 3b প্লাস b ইকুয়াল 4b, যার কারণে এটা আমি আলাদা আলাদা করে লিখলাম, আর তার সাথে একটা x ছিল ইনটু x, আর এটা এখানে যা আছে তাই a প্লাস b টা আমি আগে লিখলাম a প্লাস b ইনটু 2a প্লাস 3b। এখন আমি এখান থেকে x স্কয়ার প্লাস x এর সাথে এই দুইটাকে গুণ করে দেব। গুণ করলে x এর সাথে 2a প্লাস 3b ইনটু x প্লাস a প্লাস b ইনটু x প্লাস a প্লাস b ইনটু 2a প্লাস 3b। এখন দেখো এখন এখান থেকে x স্কয়ার প্লাস 2a প্লাস 3b ইনটু x এই দুইটার ভিতরেই আমার x আছে, যেহেতু দুইটার ভিতরেই x আছে আমি দুইটার ভিতর থেকেই x কমন নিতে পারি। এখানে x কমন নিলে একটা x থাকে প্লাস আর এখানে থাকে 2a প্লাস 3b, এইটুকু আমার কমন নেওয়া কমপ্লিট। প্লাস এবার আমি দ্বিতীয় রাশিতে যাব। দ্বিতীয়টায় যখন যাব তখন এখানে দেখব যে কোনটা কমন আছে, a প্লাস b ইনটু a প্লাস b, আর এখানে আর কিছু কমন যায় না, এখানে a প্লাস b টাই আমার কমন। তাহলে a প্লাস b ইনটু এখানে x প্লাস বাকি থাকে 2a প্লাস 3b। এখন দেখো এখন এখান থেকে আমার আরেকটা লাইন করলে শেষ। এখানে আমি খেয়াল করি x ইনটু x প্লাস 2a প্লাস 3b প্লাস a প্লাস b ইনটু x প্লাস 2a প্লাস 3b, যেহেতু এখানে x প্লাস 2a প্লাস 3b আর এখানেও x প্লাস 2a প্লাস 3b দুইটাই আমার সেম, তাই আমি এখান থেকে x প্লাস 2a প্লাস 3b টা কমন নিতে পারি। দুইটার ভিতরে সেম জিনিস থাকলে আমরা কমন নিতে পারি। তাহলে এটা কমন নিলে এখানে থাকে প্রথম রাশিতে থাকে x প্লাস আর দ্বিতীয়টাই থাকে a প্লাস b। তাহলে এখানে x প্লাস 2a প্লাস 3b ইনটু x প্লাস a প্লাস b, এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। আর যদি এখন আমরা 34 নাম্বার অঙ্কটা করব। 34 নাম্বার অঙ্কটা আছে x স্কয়ার মাইনাস x মাইনাস a প্লাস 1 ইনটু a প্লাস 2। দেখো এই অঙ্কটা এখন আমি কি করতে পারি, এখানে তো আমি কমনও নিতে পারবো না, এখান থেকে আমি বিশ্লেষণও করতে পারবো না। তাহলে এখানে আমি কি করতে পারি, আমার মাথায় কি বুদ্ধি আসে, এখানে x স্কয়ার মাইনাস আমি জানি যে আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হলে x স্কয়ার প্লাস px প্লাস q, এই সূত্রের সাথে এটা মিলাতে হয়। x স্কয়ার আছে কিন্তু এখানে px টা আমার নাই, x এর সাথে কোনো কিছু নাই, আর এখানে যে qটা এখানে আমার আছে এটাকে আমি q ধরতে পারি, কিন্তু তারপর আমি বিশ্লেষণ করতে পারবো না। তাহলে এখান থেকে আমার এমন কিছু বিশ্লেষণ করে নিতে হবে যেটা থেকে আমি কমন নিতে পারি। এখন এটা কি করব, x স্কয়ার মাইনাস x মাইনাস a প্লাস 1, এখানে আমি লিখতে পারি a প্লাস 1 প্লাস 1। এখন দেখো এখানে আমি
a প্লাস 1 প্লাস 1 দিলাম কেন? 1 আর 1 যোগ করলে এখানে 2 হয়। আমি যখন দ্বিতীয় লাইনটা করব তখন আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার প্রথম লাইনের সাথে মিল আছে কিনা। এখন এইখান থেকে a প্লাস 1 আর ইনটু a প্লাস 2 যদি আমি a প্লাস 1 প্লাস 1 লিখি তাহলে 1 আর 1 যোগ করলে আমার এখানে a প্লাস 2 হয়। এখন দেখো এখানে x স্কয়ার মাইনাস x মাইনাস এখানে a প্লাস 1 এখানে a প্লাস 1 যদি আমি এটুকু এইভাবে ধরি যে a প্লাস 1 ইনটু a প্লাস 1 এর সাথে প্লাসটা আমি এভাবে বাইরে দিতে পারি, কিন্তু প্লাসটা যখন আমি বাইরে দিব তখন এটা টোটালি আমার বাইরে চলে যাবে, তাই আমি এটা বাইরে দিব না, এটা আমি এইভাবেই রাখলাম। এখন আমি ধরতে পারি যে ধরি যেহেতু a প্লাস 1 আর a প্লাস 1 এটুকু আবার সেম, তাই আমি এখানে a প্লাস 1 ইকুয়াল p মনে করি। এবার আমি এখানে a প্লাস 1 ইকুয়াল p এর মানটা বসিয়ে দিব x স্কয়ার মাইনাস x মাইনাস p ইনটু এখানে p প্লাস 1 এইটুকুর মান হচ্ছে p আর তার সাথে হচ্ছে আমার প্লাস 1 আছে বলে এখানে 1। এখন দেখো এখানে x স্কয়ার মাইনাস x মাইনাস এই দুইটা যেহেতু ইনটু আকারে আছে আমি দুইটার সাথে গুণ করে দিব। p এর সাথে ফার্স্টে p গুণ করব, p এর সাথে p গুণ করলে হয় p স্কয়ার, এখানে যেহেতু প্লাস p এর সাথে 1 গুণ করলে আমার প্লাস p হবে, কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে পূর্বে আমার কি ছিল, পূর্বে যেহেতু আমার একটা মাইনাস আছে তাই মাইনাসের সাথে পরবর্তী প্লাসটা আমার গুণ হয়ে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস p। এখন দেখো এই দুইটা থেকে আমি এই দুইটা থেকে আর এই দুইটা থেকে যদি আমি কমন নিই তাহলে আমার পূর্বের জায়গায় ফিরে যাবে, তাই আমি এখানে x স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস x মাইনাস p, এইখান থেকে আমি দ্বিতীয় পরবর্তীতে যেগুলো করব সেখান থেকে আমি সুবিধার জন্য x স্কয়ার আর p স্কয়ারটা এক জায়গায় রাখলাম। এখন দেখো x স্কয়ার মাইনাস p স্কয়ারটা যখন আমি লিখলাম তখন এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা এটা পড়ে গেছে, এটাকে যদি আমি a ধরি আর এটাকে b ধরি তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলে হয় x প্লাস p ইনটু x মাইনাস p মাইনাস x মাইনাস p। এখন দেখো এই দুইটা রাশি থেকে প্রথম রাশিতে আছে x প্লাস p ইনটু x মাইনাস p আর এখানে আছে মাইনাস x মাইনাস p। এখন এই দুইটার থেকে আমি x মাইনাস p এখান থেকে আমি কমন নিতে পারি, তাহলে এখান থেকে এটা কমন নিলে থাকে আমার x প্লাস p, যেহেতু এখানে আমি x মাইনাস p টা কমন নিয়ে নিয়েছি তো এখানে আমার একটা মনে মনে এক, এটা তুমি লিখতেও পারো নাও লিখতে পারো, তাহলে এখানে লিখবো মাইনাস 1। এখন এটা আমার বিশ্লেষণ করা কমপ্লিট, কিন্তু এখানে আমি a প্লাস 1 ইকুয়াল p এটা আমি ধরে নিয়েছিলাম, এখন p ইকুয়াল a প্লাস 1 এখানে আমার অ্যাপ্লাই করতে হবে, তাহলে p ইকুয়াল a, যেহেতু এখানে মাইনাস আছে আমি প্লাস 1 লিখব না, এখানে লিখব মাইনাস 1 আর এখানে x প্লাস এই p এর মানটা হচ্ছে a প্লাস 1 আর এখানে আছে হলো মাইনাস 1, এটাই মাইনাস 1টা লিখলাম। দেখো পূর্বে আমার এখানে একটু মিস্টেক হয়ে গেছে যে এখানে যখন আমি মাইনাস 1 এখান থেকে নিব তখন ব্র্যাকেটের ভিতরে লিখলে অবশ্যই আমাকে চিহ্নটা পরিবর্তন করতে হয়, এখানে x মাইনাস p ছিল এখানে মাইনাস 1, এটা লিখলেও হবে না লিখলেও হবে, কিন্তু যখন আমি মাইনাস 1 দিয়ে এটা ব্র্যাকেট আকারে লিখব তখন অবশ্যই আমাকে এই ভিতরের চিহ্নটা পরিবর্তন করতে হবে, তাহলে এখানে মাইনাস ছিল এখানে আমার কি হবে প্লাস হয়ে যাবে, আমি 1টা লিখলাম। এখন দেখো এখানে x প্লাস p ইনটু x প্লাস p, এখান থেকে x প্লাস p টা আমার কমন যায়, তাহলে বাইরে থাকে আমার x মাইনাস p মাইনাস 1, তাহলে এখানে x প্লাস p এর মানটা বসালে হয় x প্লাস a প্লাস 1 ইনটু x মাইনাস এখানে p এর মান ছিল a প্লাস 1
যেহেতু এখানে মাইনাস আছে তাই আমি এখানে a -1 লিখব। এখানে আমার আরেকটু ক্যালকুলেশন করতে হবে যে x প্লাস a প্লাস 1 ইন্টু x মাইনাস a, 1 আর 1 এখানে মাইনাসের মাইনাসে কি হয় প্লাস হয়, তাহলে 1 আর 1 যোগ করলে হয় -2। এইটাই হচ্ছে অঙ্কের অ্যানসার। ফার্স্টে আমার একটু এখানে মিস্টেক হয়েছিল, তোমরা একটু এটা ভালো করে বুঝে নিবা। আমি এটা আবার নতুন করে করিয়ে দিলাম, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলো। এখন দেখো আমরা 35 নম্বর অঙ্কটা করব। 35 নম্বর অঙ্কটায় আছে 3x² প্লাস 11x মাইনাস 4। এখন এইটা কিভাবে করব? যেহেতু এর সাথে এখানে 3 32 নাম্বার যে অঙ্কটা এখানে করে দিয়েছিলাম এখানে আমি বলে দিয়েছিলাম যে যদি x অথবা a স্কয়ার অথবা x স্কয়ার থাকলে ওর সাথে যদি কোনো সহগ থাকে সেইটা এই ধ্রুবকের সাথে গুণ করা লাগে। এখন এখানে 4 আছে তাহলে এখানে 4 আর এখানে 3 আছে, 4 এর সাথে আমার 3 গুণ করতে হবে, তাহলে গুণ করলে হয় 12। এখন আমার 12 এর মিডল টার্ম করা লাগবে। 12 এর যখন মিডল টার্ম করব এখানে 3x² থাকবে আর এমন দুইটা সংখ্যা গুণ করা লাগবে যেটা আমার গুণ করলে হবে 12 এবং এখানে খেয়াল রাখতে হবে যে এখানে যোগ অথবা বিয়োগ করলে এখানে আমার 11x হয়। তাহলে 3x² প্লাস এখানে যদি আমি 12x মাইনাস x মাইনাস 4 যদি লিখি তাহলে এখানে x মানে এটা হচ্ছে 1, তাহলে 12 এর সাথে যদি 1 গুণ করা হয় তাহলে এখানে 12 কে 12 হয় আর 12x এর সাথে -x করলে 11x, তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ আমার ঠিক আছে। এবার আমি দুইটা থেকে কমন নিতে পারি। এখান থেকে যদি আমি 3x কমন নিই তাহলে x প্লাস 4, এখানে -1 কমন নিতে হবে। 1 যখন কমন নিব তখন যেহেতু এখানে x 4 আছে ভিতরে x 4 হয়ে যাবে, তাহলে এটা x 4 3x 1। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যানসার। এখন দেখো 36, 37 এবং 38 নাম্বার অঙ্কটা এই নিয়মের সেম। তারপর আবার আছে 40, 36, 37, 38 এবং 40, 43। এই কয়েকটা অঙ্ক এই অঙ্কটার মতোই সেম। এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আর অন্যান্য যে একটু টাফ অঙ্কগুলো আছে আমি ওই অঙ্কগুলো করাই দেব। আমি এটা ফার্স্ট দেখাই দিলাম আর বাকি অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আজকে আমি যে অঙ্কগুলো তোমাদের করিয়ে দিলাম এগুলো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করলেই সেটা আমি তোমাদের সলভ করে দিব। আর বাকি যে অঙ্কগুলো আছে আশা করি তোমরা এগুলো সবাই করতে পারবা, কেননা এগুলো পূর্বে আমি এই নিয়মের কিছু অঙ্ক তোমাদের আগে করানো হয়েছে, তাই পরবর্তী অঙ্কগুলো তোমাদের আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।